السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله قال الله تعالى في كلامه المجيد ولقد يسرنا القرآن للذكر فهل من مدكر فقال رسول الله صلى الله عليه وسلم الدنيا سجن المؤمن وجنة الكافر أو كما قال النبي عليه الصلاة والسلام الحمد لله ثم الحمد لله الحمد لله আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকট অসংখ্য অগণিত শুকরিয়া। মহান রব্বুল আলামিন আমাদেরকে কোরআন বোঝার ক্লাসে অংশগ্রহণের তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। আমরা সূরা বাইয়িনা পড়ছিলাম, যেটা কোরআন কারীমের 98 নম্বর সূরা। এই সূরায় আমরা প্রথম তিনটে আয়াত পড়েছিলাম, আজকে চতুর্থ আয়াত থেকে শুরু করব ইনশাআল্লাহ। আয়াতে কারিমে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। বলছে ওয়ামা তাফাররাকা, তাফাররাকা ইয়াতাফাররাকু, এটা হচ্ছে ফর্ম 5 থেকে, তাই না? যেটা আমরা তাসাররাফা তাকাব্বালা এরকম পড়েছিলাম। ফর্ম 5 থেকে শব্দ অর্থ হচ্ছে পৃথক হওয়া বা বিভক্ত হওয়া। ওয়ামা তাফাররাকা, এবং বিভক্ত হয়নি। আল্লাযীনা, তারা, উতুল কিতাবা, যাদেরকে কিতাব দেওয়া হয়েছিল। উতু আতায়াতি, এখান থেকে উতু মানে হচ্ছে ফেলে মাজহুল, অর্থ হচ্ছে যাদেরকে কিতাব দেওয়া হয়েছিল। যাদেরকে কিতাব দেওয়া হয়েছিল তারা পৃথক হয়নি। ইল্লা, তবে, মিম বাদি, আসার পর থেকে, মানে পর থেকে। মিন অর্থ থেকে, বাদি মানে পরে। তাহলে পরে থেকে, কিসের পরে থেকে? মা যা আতহুমুল বাইয়িনা, যে তাদের কাছে বাইয়িনা বা স্পষ্ট প্রমাণ, এটা আসার পর থেকে তারা পৃথক হয়েছে। এটা হচ্ছে মূল বাক্য। হ্যাঁ, ইল্লা এসে এখানে বোঝাইলো, মানে এখান থেকে যদি ইল্লা বাদ দেওয়া হয়, এখান থেকে যদি মা, এই দুইটা অংশ বাদ দেওয়া হয়, তাহলে অর্থ হয় তাফাররাকাল্লাযীনা উতুল কিতাবা মিন বাদি মা জাআতহুমুল বায়িনাহ, যে যাদেরকে কিতাব দেওয়া হয়েছিল তারা পৃথক হয়েছে তাদের কাছে স্পষ্ট প্রমাণ আসার পর থেকে। তাহলে তাদের কাছে যখন স্পষ্ট প্রমাণ আসা শুরু হয়েছে, তখনই মূলত তারা এই বিভক্ত হওয়া শুরু করেছে। কারো কাছে সেটা পছন্দ হয়েছে, কারো মনোভূত হয়েছে, কারো মনোভূত হয় নাই। এই যে দুইটা বিষয়ের দৃষ্টিকোণ থেকে তখন থেকে তারা পৃথক হওয়া শুরু করেছে। ওকে, তাহলে এখান থেকে আমরা এটা বুঝতে পারলাম যে উস্তাদ, অর্থটা কি। এর মধ্যে একটা ভার্ব, এটা আমাদের এটাই পরিচিত আমরা এটার সাথে, যে তাফাররাকা এবং উতু, এই দুইটা শব্দ। আর বাকি সবগুলো আমাদের নোন শব্দ, তাই না? তাফাররাকা তাফাররাকু অর্থ হচ্ছে বিভক্ত হওয়া বা পৃথক হওয়া। আতায়াতি অর্থ হচ্ছে দেওয়া। এখান থেকে উতু যেহেতু আসছে, এটা হচ্ছে ফেলে মাজহুল হিসাবে এখানে রয়েছে, তাই না? দেওয়া হয়েছিল, এরকম অর্থ দিচ্ছে এখানে। উস্তাদ আপনার এখানে একটা কোয়েশ্চেন করবো উস্তাদ। ওই যে ওয়ামা তাফাররাকাল্লাযীনা উতুল কিতাবা ইল্লা, তাইলে এটা কি হাসরের মিনিং দিল? হ্যাঁ, ওই যে একদম আমরা সহজ রুলসে পড়ছিলাম না, জি জি নাফি, যে হারফুন নাফির পরে ইল্লা থাকে, তাই না? নাবাচক শব্দের জি পরে ইল্লা থাকে। তাহলে ওই নাবাচক শব্দকে যদি ড্রপ করা হয় এবং ইল্লাকে যদি ড্রপ করা হয় এবং বাক্যের অর্থ যদি সঠিক থাকে, তাহলে হুম। সেটা কিসের অর্থ দিবে? হাসারের অর্থ দিবে। হ্যাঁ, আচ্ছা। হসর, তাকিদ আর কি, এটা এমফাসিসের অর্থ দেয়। সীমাবদ্ধতা, অর্থাৎ এই দুইটার মাঝে বাক্যটা সীমাবদ্ধ, এটা বোঝায়। বুঝতে পারলেন? আর জি। বাদ বাকি যদি অর্থ চেঞ্জ হয়ে যায়, তখন বুঝতে পারবো সেটা হচ্ছে হারফুল ইস্তিসনা। হ্যাঁ, ওকে ওকে। এটা হচ্ছে সহজ চেনার সাইন। এভাবে আমরা এখান থেকে কোনটা
আদাতুল হাসর কোনটা, আদাতুল ইস্তিসনা, এটা বুঝতে পারবো। ওকে, এবার আমরা আসি একটু লেখায়। এখানে প্রথমে আমরা ওয়া পাচ্ছি, তাই না? এই যে ওয়া, এই ওয়াটা হচ্ছে হারফু ইস্তেনাফিন। ওয়াটা হারফুল ইস্তেনাফ, ইস্তেনাফি। এখান থেকে একটা নিউ বিগিনিং, সেন্টেন্সটা শুরু হচ্ছে এখান থেকে, তাই না? এখান থেকে এই জন্য বলা হচ্ছে এটা হচ্ছে হারফুল ইস্তে ইস্তেনাফি। এরপরে এখানে এই যে মা, এই মাটা কি? এই মাটা হচ্ছে হারফুন নাফি, হারফুন নাফি, যেটা নাবাচক অর্থ প্রদান করতেছে। হ্যাঁ, এরপরে পরে এখানে আমরা হচ্ছে ভার্ব তাফাররাকা। এই তাফাররাকা তাকাব্বালার মতো, হ্যাঁ, তাকাব্বালা ইয়াতাকাব্বালু, তাফাররাকা ইয়াতাফাররাকু, অর্থ বিভক্ত হয়। এটা কত নম্বর ফর্ম থেকে? ফর্ম 5 থেকে, তাই না? ফর্ম 5। তাহলে তাফাররাকা এটা কেমন শব্দ, কেমন ভার্ব এটা? ফেলুন 2 নম্বর, মাদিন। ভাগ। এটা হচ্ছে একটা ফেলে মাদিন। মাদি, তাই না? ফেলে মাদিন। মাদিন। ওমা তাফাররাকা, এবং পৃথক হয়নি। কারা পৃথক হয়নি? এইটা এখানে দেখাচ্ছে, তাই না? জি। এই যে পৃথক হয়নি, যে এটা কারা, এটা এই যে পরের যে সেন্টেন্স, এই পুরাটা, এই অংশটাই হচ্ছে মূলত তার এই যে সেলা মাউসুল মিলে এই তাফাররাকার ফাইল। বুঝতে পারলেন? তাহলে এখান থেকে যদি আমরা তার ফাইল খুঁজি, খুঁজতে গিয়ে শব্দটা আমরা দেখব আল্লাযীনা। এই যে আল্লাযীনা শব্দ, আল্লাযীনা এটা কি শব্দ? ইসমুল ইসমুল ইশারা, না ইসমুল মাউসুল, মাউসুল। তাই না? ইসমুল ইসমুল মাউসুল। মাউসুল, রাইট। ইসমুল মাউসুল। হ্যাঁ, এটা হচ্ছে ইসমুল মাউসুল। মাউসুলি, এটা ইসমুল মাউসুল। তাহলে ইসমুল মাউসুলের পরে কি থাকে? একটা সিলাত, সিলাতুল মাউসুল। তাই না? এই যে এটা হচ্ছে সিলাতুল ইসমুল মাউসুল। মাউসুলি। তাহলে এখান থেকে সিলাতুল মাউসুলটা খুঁজে বের করতে হবে। সিলাতুল মাউসুলটা হচ্ছে যে আতা। এখানে শব্দ ছিল হচ্ছে আ, তা, ইয়া। ইয়া তার পূর্বে যত জবর, এই জন্য এটা আলিফে মাকসুরা হয়ে গেল শুধু আতা, তাই না? শব্দ এরকম হইলো আতা। এখন দেখুন, আমরা যদি শব্দ দেখি আতা, এর দ্বিবচন কি হবে? ইয়া। আতা ইয়া, তাই আতা না? ইয়া। জি। হ্যাঁ, এর বহুবচন হবে, বলতে পারি কেউ আতাউ আতাউ। হবে। আতাউ। আতাউ। আতাউ, তাই না? আতাউ। জি। আতাউ। এখন আমরা এটার মাজহুল বানানোর চেষ্টা করি, তাহলে আতা, এটাকে যদি আমরা মাজহুল বানাই তাহলে শব্দ কি হবে? উথু। উতিয়া, তাই না? উথিয়া। ওকে। ফুইলা প্যাটার্নে, ফুইলা প্যাটার্নে কি হয়? উথিয়া। হুইলা। উতিয়া, তাই না? জি। ওকে, এই যে এখান থেকে উতি ইয়া, এরকম হবে শব্দ, হ্যাঁ। উতিয়া, হ্যাঁ, উতিয়া। বুঝতে পারলেন? জি। ওকে, তাহলে এর দ্বিবচন কি হবে? উথিয়া। উথিয়া। এই যে উ তি ইয়া, তাই না? মানে এটা জি। ফর্ম 4 থেকে শব্দ যেটা, তাই না? ফর্ম জি। 4 থেকে যখন আসবে, তখন এর রুটের যে ওয়াটা ফিরে আসবে, তাই না? উতিয়া, হ্যাঁ। আতায়া, এখানে এই যে শব্দ ছিল, এখানে আউতায়া ছিল, আউতায়া, তাই না? এরপর জি। এটাকে লম্বা করে এভাবে লেখা হয় আতায়া, হ্যাঁ, জি। এটা। আতায়া, এরকম দেওয়া হবে আতায়া, এইভাবে। তাহলে উতিয়া, উতিয়া, এখান থেকে উ তু, থু। এই যে থু। থু। তু, তাহলে অর্থ হচ্ছে দেওয়া। ফেলে মাজহুরে সাধারণত অর্থ হয় দেওয়া হয়েছে, এরকম অর্থ বোঝায়, হ্যাঁ। হয়েছিল। দেওয়া হয়েছিল। রাইট, তা ইউতি, এখান থেকে ওই যে মাজহুল হলো তু। তাহলে তুটা এটা কেমন ফেল? ফেলুন
মাজহুলিন। মাজহুলুন, তাই না? ফেলুন জি। মাজহুল। এখন তার ফাইল কোনটা? এই যে ওয়াও, এই ওয়াওটা হচ্ছে নায়েবুল ফাইল। ওয়াওটা কি? নাইবুল ফাইল। নাইবুল ফাইলি। সরাসরি ফেলে মাজহুলের কোনো ফাইল থাকে না, তাই না? হুম। স্থলাভিষিক্ত যে কর্তা তাকে নায়েবুল ফাইল বলে। তাহলে এখান থেকে আমরা বুঝতে পারলাম এটা কি? নাইবুল ফাইল, তাই না? দেখুন তো, নাইবুল ফাইল বুঝতে পারলাম। জি স্যার, ক্লিয়ার। রাইট। এরপরে এখান থেকে এই যে আমরা আল কিতাবা, আল কিতাবা এটা হচ্ছে মাফউলুন বিহি। হ্যাঁ, আল কিতাবা মাফউলুন বিহি। তাহলে এখানে এই যে পুরাটা মিলে, এখানে এই যে ফেল, ফাইল, নাইবুল ফাইল এবং মাফউলুন বিহি, এই দুইটা মিলে এই যে পূর্বে যে ইসমুল মাউসুল ছিল, ইসমুল মাউসুলের সিলাতুল মাউসুল, তাই না? শুনছি। এই যে জুমলা, এই সেন্টেন্স যেটা, এই সেন্টেন্সটা হচ্ছে সিলাতুল মাউসুল। এবং এই সেন্টেন্সটা একটা আয়াত আছে। আয়াত কোনটা? এই যে উতুর মাঝে যে ওয়াও, এটা হচ্ছে আয়াত। হ্যাঁ, যেটা এই যে আল্লাযীনাকে মিন করছে। দেখুন, আল্লাযীনাও বহু বচন, এখানে উতুটাও বহু বচন। বহু বছর। উতুর মাঝে একটা হুম। হুম ছিল, তাই না? যে জি। হুমটা আল্লাযীনাকে ইন্ডিকেট করছে। তাহলে এখানে এই যে ইসমুল মাউসুল এবং সিলাতুল মাউসুল, এই দুইটা মিলে কার ফাইল হবে? ওই যে পূর্বে যে তাফাররাকা ছিল না, এই তারপর তাফাররাকা দেখো। এর ফাইল। হুম। ওকে, এটা তাহলে ফেল এবং ফাইল দুইটা পেলাম আমরা এখানে, এই দুইটা পেয়ে গেলাম। এরপরে এইরকম হয় না উস্তাদ, ওই যে আরেক রাকাত তারকিব হয় না যে তাফাররাকার মাহফুলুন বিহি হতে পারে না? তাফাররাকার ফাইল তো আগে বের করতে হবে, তারপর মাফুলুন বিহি খুঁজে বের করতে হবে। ও আচ্ছা। তাইলে না, তাই না? এখন তাফাররাকার হুম। এখানে তো আসলে ওই যে ফাইল আগে দরকার, ফাইল তারপর না মাফুলুন বিহি দরকার, তাই না? এবং জি। এখানে দেখুন কাজটা হয়েছে কার দ্বারা। আমরা মাফুলুন বিহি বলতে কি বুঝি? যার উপর কাজটা পতিত হয়েছে, তাই না? হুম। কাজটা গিয়ে যার উপর পড়ে তাকেই তো মাফুলুন বিহি বলা হয়। কিন্তু এই বাক্যে অর্থটা কি দেখাচ্ছে? মা তাফাররাকা, যে বিভক্ত হয়নি। কারা বিভক্ত হয়নি? এই বিভক্ত হওয়ার কাজটা হয়েছে কাদের দ্বারা? যাদেরকে কিতাব দেওয়া হয়েছিল তারা বিভক্ত হয়নি, তাই না? তাহলে যার, জি, যার দ্বারা কাজটা সম্পাদিত হয় তাকেই তো ফাইল বলে, তাই না? ওই জায়গাটা উস্তাদ আমার বুঝতে বড় কষ্ট হয়। আমি এমনি আরবিক দেখে বুঝতে পারি, বাট ওই যে বাংলা মিনিং থেকে নিয়ে আসে ওইগারে বার করা বড় কঠিন লাগে আমার কাছে। একটু চিন্তা করতে হবে, তাহলে বের হয়ে আসবে। এইভাবে একটু চিন্তা করবেন যে আসলে এখানে কাজটা কার দ্বারা হচ্ছে, কার কার উপর গিয়ে পতিত হচ্ছে, এভাবে একটু খোঁজ করতে হবে, তাই না? জি যে জি। তাপার অর্থ বিভক্ত হওয়া, তাহলে বিভক্তটা হলো কারা? কাদের দ্বারা বিভক্ত হ্যাঁ। হওয়ার কাজটা হলো, তাই না? জি, এখন বুঝা গেছে উস্তাদ। এইভাবে চিন্তা। জাযাকাল্লাহ, may Allah bless you। হ্যাঁ। শুকরান। ওকে, এরপরে ইল্লা। ইল্লাটা হচ্ছে আদাতুল হাসরি, তাই না? এই ইল্লা হচ্ছে আদাতুল হাসরি, আদাতুল হসর। এরপরে এটা সহজ। এই যে মিন বা আদি, এটা পুরোটাই সহজ। মিন বা আদি, এই যে মিন বা আদি, মিন বা আদির মধ্যে কি কি রয়েছে এখানে? হারফুল জার, এন্ড মাজরুর, ইসম মাজরুর, মাজরুর। রাইট। বাদ। তাহলে মিন বা আদি জার মাজরুর, তাহলে একসাথে আমরা লিখে ফেলি, জারুন মাজরুরুন। ওয়া মাজরুরুন। এই যে জারুন মাজরুর ইকুয়াল টু মুতাআল্লিকুন, তাই না? একটা মুতাআল্লিক থাকবে, এই যে মুতাআল্লিক। তাহলে মুতাআল্লিকটা কার সাথে? ওই যে পূর্বে যে ভার্ব ছিল উতু, হ্যাঁ, এই ভার্বের সাথে মুতাআল্লিক। মুতাআল্লিকুন বি উতু, এই উতু ভার্বের সাথে মুতাআল্লিক, তাই না? তাহলে আলটিমেটলি এই মুতাআল্লিক ওইটাও এই সেন্টেন্স সাথে যুক্ত হবে। হ্যাঁ, উতু ফেল ফাইল, আল কিতাবা মাফউলুন বিহি, মিম বাদি মুতাআল্লিক। তাহলে ফেল ফাইল মুতাআল্লিক মিলে আল্লাযিনা ইসমুল মাউসুলের সিলাতুল মাউসুল, এবং সিলা মাউসুল মিলে তাফাররাকার ফাইল। তাহলে এখানে মূলত আমরা কি পাচ্ছি? ফেল এবং ফাইল পাচ্ছি, তাই না? ফেল এবং ফাইল পাচ্ছি, তাই না? ফেল ফাইল, ফেল ফাইল পেলাম। হ্যাঁ,
এরপরে এখানে যে মা জাআত হুমুল বাইয়িনা, যেখানে যে বোঝানো হলো যে ইল্লা মিন বাদি মা জাআত হুমুল বাইয়িনা, যে অথবা এই যে এখানে আমরা মিন পেলাম না, এই যে মিম বাদি, এই মিম বাদিটা সরাসরি এই যে তাফাররাকার সাথে মুতাআল্লিক। হ্যাঁ, এটা হলে আরো সুন্দর হয়। এখানে মুতাআল্লিকটা কার সাথে? উতু তাফারাকাশ। অথবা তাফাররাকা। এই যে তাফাররাকা, এটা হলে আরো সুন্দর। হ্যাঁ, একদম ক্লিয়ার থাকে। তাফাররাকার সাথে মুতাআল্লিক। এই পর্যন্ত এটা ফাইল হয়ে গেল এবং এটা মুতাআল্লিক হয়ে গেল তাফাররাকা। তাহলে তাফাররাকা ফেল, আল্লাযীনা উতুল কিতাবা এটা হচ্ছে ফাইল, মিম বাদি মুতাআল্লিক, ফেল ফাইল মুতাআল্লিক। এরপরে এখানে এই যে মা, এই যে শব্দটা মা, এই মাটা এখানে কি হিসাবে আসছে? এই যে এটা মা, বাদির পরে তো এটা মাজরুর ধরবো না উস্তাদ, ইসম মাসরুটারে? কোনটা? মিম বাদি ওই যে এটা? মা, হ্যাঁ, হুম, মাকরুর। বাদির পরে যে মা আসছে, এই মাটা কি ইসম মাসুল হবে না? না, এটা ইসমুল স্টেটাস মাউসুল জাত হবে হবে না। না? ইসমুল মাউসুলের অর্থ হয় যা, তাই না? জি। এখানে ওই যা অর্থ বোঝাচ্ছে না, যে যা তার কাছে আসার পরে, এরকম না। এইখানে মাটার একটা আলাদা ক্যারেক্টার আছে। এটা হচ্ছে মাটা হচ্ছে মা আল মাসদারিয়া বলে এটাকে। হ্যাঁ, আল মাসদারি। মাসদারিয়াতু। এখন এই যে মাল মাসদারিয়া মূলত কাকে বলে, এটা একটু আমরা বুঝি এখান থেকে। মাল মাসদারিয়া কি, তাই না? এটা কাকে বলে? হুম। এটা বোঝার জন্য সহজ হচ্ছে, মাল মাসদারিয়া বলা হয় এমন মা, যেই মাটা ভার্বের পূর্বে এসে ওই ভার্বারটাকে ভার্বাল নাউন হিসাবে করে দেয়। মানে শব্দটা দেখতে ওই ভার্বে থাকবে, বাকি তার অর্থটা হয়ে যাবে ইসিমের মতো, ইসিমের অর্থ দিবে। বুঝতে পারলেন? সাধারণ এইটা বোঝানোর জন্য একটা উদাহরণ থেকে একটু আমরা দেখি, তাহলে আপনারা ক্লিয়ার বুঝবেন। যেমন কেউ বলা হইলো আজিব আজিব তু, অর্থ আমি আশ্চর্য হয়েছি। আজাবা, এখান থেকে আজিব মানে কি? আমি আশ্চর্য আশ্চর্য হয়ে, হয়েছি, আমি আশ্চর্য হয়েছি। আজিব অর্থ কি তাহলে? কি বললাম? আশ্চর্য হয়েছি। হ্যাঁ, তাহলে এখানে আজিব আমি আশ্চর্য হয়েছি কিসের উপরে? বলতেছে মিম্মা ফাআলতা। এই যে মিম মা ফাআলতা, তার আজিবতু কাজের উপর। মিন, আমি আশ্চর্য হয়েছি থেকে, মা ফাআলতা, তোমার কাজে, যে তুমি যে কাজটা করছো এই কাজে আমি কি হয়েছি? আশ্চর্য হয়ে গেছি। বাকি আলটিমেটলি এটা অর্থ দাঁড়ায় আমি তোমার করা কাজে বিস্মিত হলাম। আমি তোমার কাজে কি হলাম? বিস্মিত হলাম। তাহলে এখন তো দেখুন, আমি তোমার করা কাজে বিস্মিত, তোমার করা কাজ মানে তোমার করা, এখানে মূলত ফালতা অর্থ কি দিচ্ছে তাহলে? তোমার করা। করা। আসলে আলটিমেটলি এখানে আমরা যদি একদম ফালতার অর্থটা করি, তাহলে ফালতার অর্থ কি দাঁড়ায়? ফাআলা অর্থ করা, এখান থেকে ফালতা তুমি ইউ। করেছিলে, অর্থ হুম। করা উচিত ছিল তুমি করেছিলে, তাই না? জি। যদি এরকম অর্থ হয়েছে যে তুমি করেছিলে সেই কাজে আমি বিস্মিত, এরকম অর্থ যদি হতো তাহলে এটা এক্সাক্ট ফেরের অর্থটা আসতো। কিন্তু আমরা অর্থ করার সময় কি অর্থ করতেছি? পাল্টা, যে তোমার করা কাজে, তোমার করা কাজ থেকে আমি কাজে, হ্যাঁ। বিস্মিত হলাম। তাহলে এখানে এই যে মা, এই মাটা এসে এই ফালতা যে শব্দটা, এই ফালতা নাউনের শব্দকে মিনিং দিচ্ছে। নাউনে পরিণত নাউন, করে দেয়, নাউনের যেটাকে মিনিং আমরা বলি দিচ্ছে না? আল মাসদারুল মুআউয়াল, তাই না? মাসদার মুহ। এই যে এটা মনে রাখবে, এটা বলা হয় মাসদারুল মুআউয়ালি। হ্যাঁ, বুঝতে পারলেন? জি উস্তাদ। এই যে মাসদারুল মুআউয়াল, আমরা সামনে এই যে এটাই বলবো মাসদারে মুআউয়াল, যে মা এসে তার পরবর্তী যে ভার্ব, এই ভার্বকে মাসদারের অর্থ করে দেয়। তাহলে এখানে মা এসে এই যে জাআত হুমুল বাইয়িনা, এই পুরাটাকে মাসদারের অর্থ করে দিল, তাই না? যে তাদের হুম। কাছে স্পষ্ট রাসূল আসার পরে, স্পষ্ট রাসূল আসার পরে, তাহলে আশা, এই আশা এটা কি কোনো ভার্বের অর্থ দিচ্ছে নাকি নাউনের অর্থ দিচ্ছে? দিছে না তো, হ্যাঁ। নাউনের অর্থ নাউনের অর্থ দিচ্ছে, তাই না? দিচ্ছে। যদি এখানে ভার্বের হ্যাঁ, অর্থ হতো হ্যাঁ। তাহলে অর্থ কি হতো? মা যা আত হুমুল বাইয়িনা,
তাদের কাছে স্পষ্ট প্রমাণ আসা আসা হয়েছিল তারপর থেকে, তাই না? এসেছিল, হুম। এরকম এসেছিল পাস্টের অর্থ দিত, তখন এটা বোঝা যেত। কিন্তু এখানে অর্থ দিচ্ছে কি আসার পরে। এসেছিল যদি অর্থ হইতো তাহলে ভার্বের এক্সাক্ট অর্থ হইতো, তাহলে ভার্বের অর্থ আমরা পেলাম। তাহলে এখান থেকে আমরা নাউনের অর্থ পাচ্ছি। তাহলে যে মা এসে ভার্বকে নাউনের অর্থ পরিণত করে দেয়, ওই মাটাকে বলা হয় কি কি মা? মসদার মুআওয়াল। মাসদার মুআউয়াল। তাহলে এখানে এই যে মাটা কিসের অর্থে? আল মাউল মাসদারিয়াতু, তাই না? জি। এরপরে এখান থেকে এই যে যা আত, যা তো একটা ফেলুন মাদিন। মাদিন, এই যে ফেলুন মাদিন। এরপরে এখানে হুম, এই হুমটা কি? মাফউলুন বিহি। সহজে বুঝবো কিভাবে? ভার্বের সাথে অ্যাটাচ প্রনাউন যুক্ত হলে সেটা মাফউলুন বিহি হয়। মাফউলুন বিহি হয়। এরপরে এখানে যে আল বাইয়িনাতু, আল স্পষ্ট বাইয়িনাতু জিনিস। আছে ফাইলুন, তাই না? ফাইল। যা, যা এখন বারবের ফাইল। এই যে জাত ভার্বের পায় যে কিভাবে বুঝলাম? কারণ জাতটা এটা হচ্ছে একটা এই যে মুআন্নাস বা স্ত্রীবাচক শব্দ। এরপরে আল বাইয়িনা যে শব্দটা, এটাও স্ত্রীবাচক শব্দ, তাই না? এবং এটা এখানে মারফু হয়েছে, মারফু নাউন। তাহলে এখানে আমরা কি পাচ্ছি? ফেল, মাফুলুন বিহি, ফাইল, তাই না? ফেল, ফাইল, মাফুলুন বিহি। এখন এই যে সবগুলো মিলে ফেল, ফাইল, মাফুলুন বিহি, ফেলুন প্লাস ফাইলুন প্লাস মাফউলুন বিহি। বিহি। হ্যাঁ, এই সবগুলো মিলে কি হলো? একটা সেন্টেন্স, তাই না? জুমলাতুন জুমলাতুন, ফি'লিয়াতুন। জুমলাতুন ফি'লিয়াতুন। right, এই যে জুমলাতুন ফেলিয়াতুনটা, এই জুমলাতুন ফেলিয়াতুনটা এখানে মা আসার কারণে কি হয়ে গেছে? মাসদারিয়ান। মাসদারুল মুআউয়াল, তাই না? দারুন মুআওয়াল। হ্যাঁ, এটা হয়ে গেছে মাসদারুল মুআউয়াল, মাসদারুল মুআউয়ালি। এই পুরোটা সেন্টেন্স হয়েছে এই মার কারণে মাসদারুল মুআউয়াল। তাহলে মাটা যখনই মা এসে তারপরের ফেলটাকে মাসদারের অর্থ করে দিবে, ওইটাকেই বলা হয় মাসদারুল মা আল মুআওয়াল। মাসদারিয়া, মা আল মাসদারিয়া। মাসদারি। মা আমরা এই চারটা মা পাবো আমরা। চার ধরনের হয় মাটা, কয় ধরনের হয়? চার, চার ধরনের। চার ধরনের। এক নাম্বার মা ইস্তিফামিয়া, মা মাসুলা, মা মাসদারিয়া, এন্ড মা নেগেটিভ মা যেটা হয় উস্তাদ। আশ-শারতিয়া, তাই না? প্রথম শারতিয়া। এখানে আচ্ছা আমরা আচ্ছা। দেখি মাল মিয়া। ইস্তিফহামিয়া, এক নাম্বার দেখলাম, তাই না? দুই হুম। নাম্বার মান নাফিয়া আমরা পাবো, তাই না? জি। মান নাফিয়াতু, নেগেটিভ অর্থ যেটা দিবে, তাই না? তিন নাম্বার জি। মাস শারতিয়া হয়, হ্যাঁ, এই যে জি। মা শারতিয়া তো হয়, হ্যাঁ, মা শারতিয়া এরকম হয়। চার নাম্বার মাল মাসদারিয়া মাউসুলা, ও আমরা একদম মাহসুলা। শেষে লিখি, হ্যাঁ, মাসদার মুআওয়ালটা শেষে লিখবো, মাল মাউসুলাতি, তাই না? মাল মাউসুলাতু, সরো মাল মাউসুলাতু। এরপরে সর্বশেষ মাসদারুল মা আল মাসদারিয়া, হ্যাঁ, মাসদারিয়া। তো আচ্ছা, এখানে পাঁচটা বলে ফেললাম, হ্যাঁ। এখন মাল ইস্তিফামিয়া মানে কি? মাসমুকা, মাসমুকা, হ্যাঁ। জি। এবার মাসমুকা, তোমার নাম কি? তাহলে এখানে মাটা কিসের অর্থে আসলো? ইস্তিফাম, তাই না? হাম। জি। ইস্তিফাম। মান নাফিয়া, হুম। সহজে মা ফাআলা, সে করেনি, তাই না? হুম। সে করেনি, মা মান ফাআলা। নাফিয়া বোঝালো। এরপরে মা শারতিয়া, মা শারতিয়া কি? মা তাফআলু আফআলু, তাই না? এক কথায় মা তাফআল, এই যে মা তাফআল দেন আফআল। আফআল, তাই না? তুমি যা করবে আমিও তাই করব। এরপরে মাল মাউসুলা,
মাল উস্তাদ, মাউসুল। এটার মিনিং কিরকম আসলো উস্তাদ? মা তাফআল, হুম। এটার তুমি মিনিং যা কিরকম আসলো? করবে, তুমি যেটা করবে, আফআল, যা করবে। আমি তাই করব। ওকে। বুঝতে পারলেন? জি। তুমি যা করবে আমি তাই করব। আচ্ছা। এরপরে যে মাল মাউসুলা, যেটা আল্লাজির অর্থ দেয়, তাই না? হুম। মা যা আ, কথা বলো, মা যা আ মানে যা এসেছিল, হ্যাঁ, যা তা আছে। এসেছিল। তাহলে এই যে মা এখানে কিসের অর্থ দিচ্ছে? বেকারে লিখে দিচ্ছি, আল্লাযী। এটাকে বলে মা বিমানা আল্লাযী। আল্লাহ। মাটাকে আল্লাহর অর্থ দেয়, হ্যাঁ। এরপর সর্বশেষ মাশাআল্লাহ। হচ্ছে আমরা মাল মাসদারিয়া, এটা যে এখানে দেখলাম। এ হচ্ছে মার টাইপস, হ্যাঁ। অনেকগুলো মা, হুম। আমরা মাগুলো মনে রাখার জন্য আমরা মাল মাসদারিয়া মনে রাখবো কিভাবে? যখনই মাটা এই এসে আল্লাহ। অর্থের দিকে খেয়াল করবো, যেটা তারপরে ভার্বকে নাউনের অর্থ করে দিবে, সেটাই হচ্ছে মাল মাসদারিয়া। ওকে, সুন্দর বলছে উস্তাদ। হুম। শুকরান, বুঝতে পারলাম এটা আমরা। আর মা মাসদারিয়ার অর্থ কিভাবে আসবে উস্তাদ? ওই মিনিংটা লিখে দিন, ওইটা, ওই এক্সাম্পল। মা যা আত কো। এই যে এটা মিম বাদি মা জাআতহুমুল বায়িনাহ, এটা অর্থ জি। তো সহজে আপনি পাবেন। এই যে মা জি। জাআত হুমুল বাইয়িনাতু, তাই না? এখানে জি। তাদের কাছে স্পষ্ট বার্তা বা স্পষ্ট প্রমাণ আসার পরে, হ্যাঁ, মা আসা। তাহলে মিম বা আদিমা এখান থেকে দিলে সহজে বুঝবেন, হ্যাঁ। মিন বা আদিমা, এখান থেকে সহজ। তাহলে একটু এই যে পরে মা, খাবেন। এই মাটা হচ্ছে মা আল মাসদারিয়া, হ্যাঁ, যেটা হুম। এই যে পরের যে ভার্বাল নাউন, এই পুরা নাউনটাকে আল মাসদার মুআওয়াল করে দিল, হ্যাঁ। বুঝতে পারলেন? জি উস্তাদ, বোঝা গেছে। ওকে, ঠিক আছে। এরপর এখানে আমরা দেখি ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন। এই যে এখানে, এখান থেকে উস্তাদ, ওই অংশটার মিনিং কি বলছিলেন? মা বাদি মা জাআত হুমুল বায়িনা, এটার মিনিং কি বলছিলেন? যে তাদের কাছে স্পষ্ট প্রমাণ আসার পর থেকে, ফোর থেকে, আচ্ছা। বুঝছেন? জি। রাইট, ওমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন। এই যে ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন, এই পর্যন্ত আমরা প্রথমে দেখার চেষ্টা করি, হ্যাঁ। প্রথমে ওয়ামা, এই যে ওয়া, এই ওয়াটা কিসের অর্থে আসলো এখানে? হরফুল। হারফুল আতফ। হ্যাঁ, রাইট, হারফুল আতফি। এই যে ওয়া হচ্ছে হারফুল আতফি। এই যে ওয়া হারফুল আতফ, পরে মা, কানেক্টিং। এই মাটা কিসের অর্থে বলতে হবে? এটা হারফুল নাফি হরফুল না? নাহি। নাফি, হরফুল নাফি। নাফি। আহসান না তাসফিয়া। নাফিয়া। অর্থে না। হারফুল নাফি, তাই না? এরপরে জি। এখানে আমারা, আমারা অর্থ হচ্ছে আদেশ করা। তাহলে উমিরু, তারা আদেশ করা হয়েছিল। আদিষ্ট হয়েছিল, হুম। তাদেরকে আদেশ করা হয়েছিল। তাহলে এখানে কিসের অর্থ দিল? মাজহুলের। মাজহুরের অর্থ দিল, তাই না? তাহলে এখানে এই উমির, এটা হচ্ছে একটা ফেলুন মাজহুলুন, তাই না? এটা হচ্ছে জি। ফেলুন মাজহুল। তার এখানে তার ফাইল কোনটা? নাইবুল ফাইল কোনটা? ওয়াও। নাইব ফাইল হবে। উম, এটা কি হবে উস্তাদ? ইয়াবুদু। ওয়াহ। ইয়াবুদুল্লাহ। কেন এখানে ফেলে না। মাদি, ওয়াও ওয়াও। আমরা ফেলে মাদিতে শুধু দুই জায়গায় শুধু তার ফাইলটা অন্য কিছু হতে পারে, বাকি সব জায়গায় তার ফাইলটা বাক্যের ফেলের সাথে ওইটার মধ্যে আছে উস্তাদ, আনা আছে না ওইটার ভিতরে? উমিরু এই যে না এখানে দে। ওয়াও, ওয়াও ওয়াও। ওয়াও আছে, ওয়াও, তাই না? ওয়াওটা। হ্যাঁ, হুম। ওয়াওটা। এই যে ওয়াও, ওয়াওটা, ওয়াওটা। রাইট। হুম। এই ওয়াওটা হচ্ছে নাইবুল
নাইবুল ফাইল। ফাইলি, ফাইল। তাই না? এটা হচ্ছে নায়েবুল ফাইল। তাহলে এখানে ফেল এবং নায়েবুল ফাইল পেলাম আমরা, তাই না? জি। এরপরে ইল্লা, আবার ইল্লা পূর্বে যেহেতু হারফুন নাফি ছিল, তাহলে আলটিমেটলি হুম। ইল্লাটা কিসের অর্থ এখানে? হাসরের অর্থ দিবে। আদাতুল হাসরি, তাই না? হাসরি। হুম। আদাতুল হাসর। এরপরে লিয়াবু, এখানে মনে রাখবেন লি প্লাস ইয়াবু দু, এরকম ছিল। লি আন ইয়াবুদু, সাধারণত জি। হ্যাঁ লি আন, এখানে একটা আন উজ্জ্বল ছিল, তাই না? উজ্জ্বল। লি উজ্জ্বল আন আছে। হুম। ইয়াবুদু, এখানে এই আন উজ্জ্বল থেকে এই যে ফেইলে মুদারে যেটা ছিল, এটা তো ইয়াবুদু ইয়াবুদানে ইয়াবুদুনা, বহুবচনে একটা জি। না নুন ছিল, তাই না? এখন জি, মানসুব উজ্জ্বল। নুনটা এখান থেকে ড্রপ হয়ে গেছে। তাহলে ইয়াবুদু এটা কেমন ফেল? ফেলুন মুদারিন মানসুবুন। মুদারিউন মানসুবুন, এই যে ফেলুন মুদারিউন মানসুবুন, তাই না? এবং জি। এই ওয়াওটা হচ্ছে তার ফাইল, ওয়াওটা ফাইলুন, তাই না? এরপরে এই যে জি। আল্লাহ মানসুব শব্দ, তাহলে আল্লাহ এখানে কি হবে? ইয়াবুদুল্লাহ, ওই যে মাফুল বিহি হবে। এই যে মাফুলুন বিহি, রাইট। এই যে ইয়াবুদুল্লাহ মাফুলুন বিহি, তাহলে এখানে আমরা কি পেলাম? ওয়ামা উমিরু ফেল ফাইল লিয়াবুদুল্লাহ, লি হারফুল জার, ইয়াবুদুল্লাহ এখানে আন উজ্জ্বল থেকে এটাকে এটা মাসদার করে দিল, তাহলে এটাও মাসদারে মুআওয়াল, তাই না? জি, এটা মাসদার মাসদারে মুআওয়াল। মুআওয়াল হয়ে মাজরুর। তাহলে এটা লি হারফুল জার, এটা পুরোটা মাসদার মুআওয়াল হয়ে মাজরুর, যার মাজরুর মিলে মুতাআল্লিক উমিরু ফেলের সাথে, তাই না? জি। এই উমিরু ফেলের সাথে মুতাআল্লিক। এরপরে এখান থেকে মুখলিসিনা শব্দটা দেখুন, মুখলিসিনা, এটা মানসুব শব্দ এটা, তাই না? মুখলিসিনা, তাহলে এটা যদি মানসুব শব্দ হয়, তাহলে ভার্বের পরে যখন একটা মানসুব যখন হয়, তখন সেটা মাফুলুন বিহি হয়। অতএব এখানে মাফুলুন বিহি আছে এটা, তাই না? আবারও মানসুব জি। শব্দ আসছে, তাহলে এটা কি? হালু, সানি। হাল, ও। অবস্থা ও বোঝাচ্ছে, আচ্ছা। তাই না? যে তারা যে আল্লাহর ইবাদত করতো, তাদের অবস্থাটা কি? মুখলিসিনা, একনিষ্ঠতার সাথে, একনিষ্ঠ অবস্থায় তারা আল্লাহ তাআলার ইবাদত করতো। এখানে তাহলে মুখলিসিনা এটা কি? হাল। হাল। লাহু, সিনসিয়ার রাইট, ছিল। লাহু, লাহু তুহিম। বলুন জার মাজরুর, জার ও মাজরুরুন। জারুন প্লাস মাজরুরুন। মাজরুরুন, এই যে জার মাজরুর এই দুইটা মিলে খবরুন মুকাদ্দাম, তাই না? সরি, খবর মুকদ্দাম। না এখানে খবর মুকাদ্দাম হয় না, এখানে তাহলে লাহুদ্দিনা, তাই না? তাহলে এই যে লাহু, এখানে জার মাজরুর মিলে মুতাআল্লিক হয়ে গেল, তাই না? তা কার সাথে মুতাআল্লিক? মুখলিসিনার সাথে। মুখলিসিনার সাথে মুতাআল্লিক, আহসানতা, হ্যাঁ। এটা হচ্ছে শিবুল ফেল, এই জি। মুখলিসিনা এটার সাথে মুতাআল্লিক, মুখলিসিনা এর সাথে মুতাআল্লিক। এরপরে আদ্দিনা যে শব্দ, এই আদ্দিনা এটা হচ্ছে মাফুলুন বিহি, কার মাফুলুন বিহি? মুখলিসিনা ওই মাফুলুন বিহি, মুখলিসিনার মাহফুলুন মুখলিসিনা বিহি। মাফুলুন বিহি, তাই না? তাহলে এখানে হাল, এবং এই হাল থেকেই মানে শিবুল ফেরিলে ওই ফেলের মতো মুতাআল্লিক হতে পারে, মাফুলুন বিহি হতে পারে, ফাইলও হতে পারে। এখানে মুতাআল্লিক হুম। এবং মাফুলুন বিহি পেলাম আমরা, তাই না? মাহফুল বিহি। তাই না? এরপরে হুনাফা আ ইউকিমুস সালাতা ওয়া ইউতুজ যাকাতা ওয়া যালিকা দীনুল কাইয়্যিমা, একদম সহজ এটা। এখানে এই যে হুনাফা, হুনাফাটা আবার একটা মানসুব শব্দ, এটাও হাল, এটা হাল হয়েছে কার থেকে? এই যে ইয়াবুদু থেকে হাল, দুটা হাল, একটা হাল হচ্ছে মুখলিসিনা লাহুদ্দিন, আর যে হুনাফা এটা আরেকটা হাল। এরপর হচ্ছে আকামা ইউকিমু মানে প্রতিষ্ঠা করা, ইউকিমু, ইউকিমুনাস সালাতা, তাহলে ইউকিমু এটা, এই যে ইউকিমু এটা আতফ হয়েছে কার উপরে? ইয়াবুদুর উপরে আতফ হয়েছে, এই জন্য এখান ইয়াবুদুনার থেকে উপরে। ইয়াবুদুন। নুন ড্রপ হুম। হয়ে গেছে, তাহলে ওয়া ইউকিমু এটাও ফেলুন মুদারিউন মানসুবুন, as-সালাতা মাফউলুন বিহি, ওয়া ইউতু এটাও আতফ হয়েছে, তাই না? এটাও জি। ফেল ফাইল, আজ-যাকাতা মাফউলুন বিহি। তাহলে ফেল ফাইল মাফউলুন বিহি মিলে এই যে এটা হচ্ছে মাতুফ, এবং এটা হচ্ছে মাতুফুন আলাই, মাতুফ মাতুফুন আলাই, তাই না? ওয়া যালিকা দীনুল কাইয়্যিমা বলা হচ্ছে, যালিকা এটা হচ্ছে মুবতাদা,
দিনুল কাইয়িমা খবর, তাই না? জি। যালিকা মুবতাদা, দিনুল কাইয়িমা খবর, মুবতাদা খবর মিলে জুমলাতুন ইসমিয়াতুন। ফেল। মুবতাদা খবর মিলে জুমলায় ফেলিয়া হয়, মুবতাদা খবর মিলে জুমলাতুন ইসমিয়া হয় উস্তাদ। জুমলাতুন ইসমিয়া হয়, তাই না? সব সময় মুবতাদা খবর মিলে জুমলাতুন ইসমিয়াতুন ইসমিয়া। হবে, ইসমিয়া। এখানে তাহলে হুনাফা এটা হচ্ছে হাল, তাই না? ওয়াইকিমুস সালাতা এটা একটা অংশ, এবং ওয়ায়ুতুজ যাকাত। আমাদের টাইম শেষ, আমাদের জুম এটা আউট হয়ে যেতে পারে। যদি চলে যায় আপনারা একটু ক্লিক করে জয়েন করবেন, হ্যাঁ? আমরা এই আয়াতটা শেষ উস্তাদ, করি। জি উস্তাদ, ওই যে ইউকিমুনা, ইউকিমু এইটার মাফুল বিহি হচ্ছে নি আসসালাতা। হুম। ওকে, তাই, মাফুল বিহি। হ্যাঁ এটা হচ্ছে মাফউলুন বিহি, যেহেতু এটাই তো মানসুব শব্দ, তাই না? জি জি। এটা মাফউলুন বিহি। ওকে, তাহলে এখান থেকে হুনাফা এটা হালুন থানিন, দ্বিতীয় হাল, তাই না? দ্বিতীয় আরেকটা হাল এটা। এরপরে এখান থেকে ওয়া, এই যে ওয়া, ওয়া ইউকিমুনাস সালাত, এখান থেকে ওয়াও এটা কি? হারফুল আতফি, এটা হারফুল আতফ। তো এটা যদি হুম। হারফুল আতফ হয়, তাহলে তারপরে শব্দ কি হবে? মাতুফ, তাই না? মাতুফ। এই যে জি। ইউকিমুনা, ইউকিমুনা ফেলুন মুদারিউন মানসুবুন, এটা হয়ে গেল ফেলে মুদারে মানসুব। ওকে, ফেলুন মুদারিউন মানসুবুন, এবং এখানে যে ওয়াও, এই ওয়াটা হচ্ছে তার ফাইল, তাই না? আল জি ওয়াও ফাইলুন, এবং এই যে আসসালাতা, আসসালাতা এটা হচ্ছে মাফউলুন বিহি, তাই না? মাফউল। আলহামদুলিল্লাহ, তাহলে এখান থেকে আমরা এই যে ইউকিমুস সালাত এটা দেখছিলাম, তাই না? তাহলে ইউকিমু এটা জি। কিন্তু ফেলুন মুদারিউন মানসুবুন, কেন? কারণ এটা ওই যে পূর্বে যে ইয়াবুদু, এটার পূর্বে জি। একটা আবজ ছিল, এটা থেকে এটা মানসুব হয়েছে, এটা ওই আসসালাত। লির কারণে, ওই যে লি আনছিল উস্তাদ, এই জন্য, তাই তো? হ্যাঁ, লি আনছিল। জি। এটা বোঝার ওইটা তো আনছিল, সহজ এই জন্য। সহজ কথা হচ্ছে যে এই যে লি, যে শব্দ লিটা তো হারফুল জার, তাই না? জি জি। লি হারফুল জর যদি হয়, তাহলে মনে রাখবো যে ভার্বের শুরুতে কখনো হারফুল জর আসতে পারে না, তাই না? জি। ওই আন উজ্জ আছে, হ্যাঁ। হ্যাঁ, তাহলে ভার্বের শুরুতে যদি হারফুল জর যদি না আসতে পারে, তাহলে কি? অবশ্যই তার পূর্বে একটা আন আসে, আন। সেই জি। আন যুক্ত হয়ে এই ভার্বটাকে মাসদারে মুআউয়াল করে দেয়। মাসদারে মুআউয়াল মানে কি? নাউন, তাই না? নাউন। জি নাউনের পূর্বে তো লি হারফুল জর আসতে পারে, জি। জি। এই হিসাবে এখানে লি হারফুল জর আসছে। বুঝতে পারলেন? জি উস্তাদ, এটা আমার মনে আছে। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। ওকে, তাহলে এখানে ইউকিমুস সালাতা, তাহলে as-সালাতা মাফউলুন বিহি। সিমিলার, জি এখানে যে ওয়া, এই ওয়াটা হারফুল আতফ, তাই না? জি। এই যে এটা হচ্ছে একটা হারফুল আতফি, এটা হারফুল আতফ। এরপরে এখানে ইউ তু, এই যে ইউ তু, এটাও ফেলুন মুদারিউন মানসুব। মানসুবুন, তাই না? ফেলুন মুদারিউন মানসুবুন, এই যে এটা হচ্ছে ফেলুন মুদারিউন মানসুব, একটা ফেলে মুদারে মানসুব। এরপরে এখান থেকে আজ-যাকাতা, আচ্ছা এটা আজ-যাকা, এরপর এইভাবে লেখা হয়েছে, আমরা এইভাবে লিখি এখানে আজ-যাকাতা, এটা হচ্ছে মাফউলুন বিহি, বিহি। এটা মাফউলুন বিহি, তাই না? তাহলে এটাও একেবারে ফেল ফাইল মাফউলুন বিহি, এটা হচ্ছে মাতুফুন আলাই, এটা হচ্ছে মাতুফুন আলাই, এটা মাতুফ মাতুফ মাতুফুন আলাই, তাই না? ও যেহেতু জি আসছে হারফুল আতফ, মাতুফ মাতুফুন আলাই। এরপরে এই যে ওয়া, এই ওয়া এখান থেকে একটা নতুন সেন্টেন্স জুমলাতুন ইসমিয়া, তাহলে এটা যেহেতু জুমলাতুন ইসমিয়া, তাহলে আগেরটার সাথে এর সম্পর্ক নাই, তাই না? তাহলে না, এটা নতুন। যখন এরকম নতুন জুমলায়, নতুন জুমলার পরে যদি ওয়াও আসে, তাহলে ওয়াটা কি হয়? হারফুল ইবতিদাইয়া। ইবতিদাইয়া।
তাই না? না, হ্যাঁ, হারফুল ইস্তেনাফি। এই তাহলে জন্য উস্তাদ এই ইবতিদাইয়া কোনটা আর ইস্তিনাফিয়া কোনটা, এই দুইটার মাঝে আমি পার্থক্য বুঝতে চাই উস্তাদ। এই যে পার্থক্য সহজে বুঝবেন এইভাবে, যে তখন তো জুমলাতুন ফেলিয়াতুন চলতেছিল, তাই না? জি এই জুমলাতুন ফেলিয়াতুনের মাঝে সরাসরি এখানে হারফুল আতফ আসতে পারে, এখানে আতফ হচ্ছে, সমস্যা নাই। বাকি যখনই জি এটার পরে জুমলাতুন ইসমিয়া চলে আসলো, তার মানে কি আগেরটা থেকে এটা নতুন সেন্টেন্স, তাই না? জি এতক্ষণ ফেল ফাইল চলতেছিল, এখানে মুক্তদা খবর চলে আসলো, তাহলে মুক্তদা খবর মানে কি এখানে আরেকটা নতুন নতুন। সেন্টেন্স শুরু হচ্ছে, বুঝতে পারলেন? জি জি। রাইট। তাহলে এই যে জালিকা, এই জালিকা ইসমুল ইশারা, এগুলো বাক্যে মুক্তাদা হিসেবে ইশারা আসে। মুক্তাদা। জি। মুবতাদা উন, এটা হচ্ছে মুক্তাদা। এবং এরপরে যে নুল কাইনাতি, এটা কাইয়িমাতি, মুদাফ মুদাফ ইলাইহি হয়ে মুদাফুন ইলাইহি মিলে হুম, খাবার। হ্যাঁ, মুদাফুন খবর। মিলে খবর। এখন মুক্তাদা এবং খবর মিলে কি হয়? মুবতাদা জুমলাতুন ইসমিয়া। প্লাস খাবারুন, এই ইকুয়াল টু জুমলাতুন ইসমিয়া। ইসমিয়াতুন। রাইট, এই যেটা বলে জুমলাতুন ইসমিয়া। তাহলে এখানে দুইটা মিলে হয়ে গেল জুমলাতুন ইসমিয়াতুন। হ্যাঁ, তাহলে জি সেন্টেন্স, এই সেন্টেন্সটা আমরা ক্লিয়ার আলহামদুলিল্লাহ এখন। জি উস্তাদ, এখন আমার কোয়েশ্চেন আমি বলি উস্তাদ, ওই যে আম, ওয়ায়ুকিমুনা সালাত আর ওয়ায়ুতু যাকাত, এই দুইটা মাউতুফ হইছে ওই আম, ইয়াবুদুনার উপরে, এই যে তাই না? এটা, রাইট, জি। ও- শুক্রিয়া। ওকে, এরপরে এখান থেকে আমাদের নেক্সট ক্লাসে শেষ হবে। ওকে, হ্যাঁ, আগামী ক্লাসে ইনশাল্লাহ বাকিটা আমাদের শেষ হয়ে যাবে। ঠিক আছে, রাত হয়েছে অনেক, আমরা তাহলে এই পর্যন্ত শেষ করি। ইনশাল্লাহ ঠিক বাকিটা নেক্সট, আছে। ইনশাল্লাহ। জি। সুবহানাক, রেকর্ডার ইয়েটা দিয়ে দিন, এগুলা দিয়ে দিন। জি, সুবহান